ঢাকা ৪ আসনের এমপি ও জামায়াত নেতাকর্মীদের উদ্যোগে ৫২ নম্বর ওয়ার্ডে সুয়ারেজ লাইন পরিষ্কার। ঢাকা ৪ সংসদীয় আসনের আওতাধীন জলাবদ্ধতা নিরসন ও বর্ষা মৌসুমে নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে সুয়ারেজ লাইন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ঈদের আগেও 6 দিন কাজ করেছি মাদ্রাসা রোডে। এবং ঈদ চলাকালীন সময়তে আমরা পারি নাই কাজগুলো শেষ করার জন্য, যেহেতু মাদ্রাসা মসজিদের সামনে বৃষ্টি না হতে অনেক সময় পানি জমে থাকতো। এই পানি জমার কারণে দেখা যায় যে মুসল্লিরা এবং মাদ্রাসার ছাত্ররা আসার ভিন্ন করতো। সেই আলোকে আমাদের এমপি মহোদয় দৃষ্টি থেকে এখানে কাজ করা শুরু হয়েছে ওনার তত্ত্বাবধানে। তো ঈদের মধ্যে আমরা কাজ বন্ধ রাখছি, পর্যায়ক্রমে এই কাজগুলো প্রতিনিয়ত চলবে ইনশাআল্লাহ। আজকে আবার নতুন করে ঈদের পরে আজ শুক্রবার, আজকে আবার কুতার বাজার থেকে আমরা কাজ শুরু করেছি। কুতার বাজার কিছু পয়েন্টে আছে যেখানে যে পয়েন্টগুলোতে পানি জমে থাকে, পানি পাস হয় না, ওই পয়েন্টগুলো থেকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। এবং ৫২ নং ওয়ার্ডের সমস্ত জায়গাতে আমরা চেষ্টা করবো যে যাতে নিয়ে কোথাও কোনো পানি জমে না থাকে, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তারপরে পরবর্তীতে দেখা যাবে যে টেন্ডার হবে, সিটি কর্পোরেশনের মাধ্যমে টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে কাজ আংশিকভাবে আমরা এমপি মহোদয়ের কাছ থেকে আশ্বস্ত হয়ে কাজগুলো চালাই যাচ্ছি তার অর্থায়নে, যাতে নাকি এলাকার জনগণের সুবিধা হয়, স্কুলগামী মাদ্রাসাগামী এবং মুসল্লিদের যাতায়াতের বিঘ্ন না ঘটে, সেই আলোকে আমাদের এই কাজগুলো করা। আর বাকিগুলোকে আমরা মাদ্রাসা রোডের মেন রোডে একটা সমস্যা দেখা দিয়েছে। মেন রোডের থেকে পানি যে হারে ভিতর দিকে আসে, মাদ্রাসা রোডের দিকে আসে, সেই পানিগুলো দেখা যায় যে মাদ্রাসা রোডের পানি অর্ধেকটাই মেন রোড থেকে নাইমা আসে। আমি এমপি মহোদয়ের এই ব্যাপারে অবহিত করা হয়েছে। এমপি মহোদয় আশ্বস্ত করেছে যেভাবে হোক মাদ্রাসা রোডের মেন রোডে আপনার একটা ভাত দেওয়ার জন্য, যাতে করে নাকি ওইখানকার পানিগুলা মুরাদপুর মাদ্রাসা রোডে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে এমপি মহোদয় আপ্রাণ চেষ্টা করতেছে। এবং খালের ব্যাপারটা আমাদের কুদার বাজার যে পয়েন্ট দিয়ে খাল বের হয়েছে শনিয়াখা এবং আপনার এদিকে জিয়া সরণির যে নাম চলে, এই খালগুলা পূর্ণ খনন করলে, ভালো খনন হয়ে গেলে আমাদের পানি নিষ্কাশনটা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৫২ নং ওয়ার্ডের দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে মাদ্রাসা রোড দীর্ঘদিন থেকে জলাবদ্ধ। এখানে লোকজনের বিশেষ করে জোহরের পর থেকেই লোকজনের মসজিদে আসতে খুব কষ্ট হয়। আমাদের ঢাকা ৪-এর সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবদিন ভাই, উনি সরজমিনে এসে এটা পর্যবেক্ষণ করে গেছেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনি মত বিনিময় করেছেন। তারই নির্দেশনায়, পরিচালনায় এবং বাংলাদেশ জামাত ইসলামের ব্যক্তিগত অর্থায়নে আমরা ঈদের আগেও আমরা প্রায় 6 দিনের মতো কাজ করেছি এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য, ড্রেনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এই কাজে অংশগ্রহণ করেছে। আমরা আশা রেখে আমাদের এই কাজের ফলে ৫২ নং ওয়ার্ডের বিশেষ করে মুরাদপুর মাদ্রাসা রোডের জলাবদ্ধতা দূরীকরণ করা হবে এবং আমরা এলাকার সকল জনগণকে আমাদের এই কাজে এগিয়ে আসার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাবো। তবে আমাদের অর্থায়নে আমরা কাজ করছি, তবে আমাদের সরকারের আমরা ঈদের আগে আমরা ডিউ লেটার দিয়েছিলাম প্রশাসকের বরাবর, ঢাকা মহানগরীর প্রশাসক বরাবর মাননীয়
যে আমাদের মেয়র প্রশাসক আছেন আব্দুল সালামের সাহেবের কাছে, উনি টেন্ডার আহ্বান করেছেন। আমরা আশা রাখি দ্রুত সম্ভব এই টেন্ডার আহ্বানের মাধ্যমে এই এলাকার যে বিশাল ড্রেনগুলো দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, এবং আমরা আশা রাখি যদি এই মহানগরী বিশেষ করে দক্ষিণের প্রশাসক সাহেব যদি তার সুদৃষ্টি দেন, তাহলে আমাদের এই 52 নং ওয়ার্ডের জনগণ এই জলাবদ্ধতা থেকে তারা নিষ্কৃতি পাবে। এবং আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ও কয়েকবার প্রশাসকের সাথে যোগাযোগ করেছেন, ডিউ ডেটা দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা আশা রাখি এমপি মহোদয় আরও যেভাবে সুদৃষ্টি দিচ্ছেন, উনি ওনার সুদৃষ্টি আমরা অব্যাহত আছে। আমরা আশা রাখি যে আমাদের এই 52 নং ওয়ার্ড জলবদ্ধতা দূরীকরণ হবে, এবং এই ব্যাপারে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার যারা আছেন সবাই সহযোগিতা আমরা কামনা করছি। এবং আপনাদের যে গণমাধ্যম তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যে বিশেষ করে 52 নং ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এখানে মশক, তারপরে লাইটিংয়ের ব্যবস্থা, তারপরে রোড সংস্কার এবং এই জলবদ্ধ দূরীকরণের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এ বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, এবং আমাদের সৈয়দ জয়নুল সাহেবকেও ধন্যবাদ যে উনি ওনার যোগ্য নেতৃত্ব এবং ওনার সুদৃষ্টিতে আমরা আমাদের এই কাজকে অব্যাহত রাখবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।